তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াশের যে প্রোডাকশন হাউস মনস্টার মাইন্ড ক্রিয়েশন, যারা টক্সিক, রামায়ণ এই দুটো ছবির সাথেই রয়েছে যুক্ত, তো তারা হচ্ছে ডিস্ট্রিবিউশনে ঢুকতে চলেছে। ইয়াশের টক্সিক ছবিটা কর্ণাটকায় কেভিএন প্রোডাকশনের সাথে ইয়াশের প্রোডাকশনও ডিস্ট্রিবিউট করবে, যাতে ছবিটা ম্যাসিভ ভাবে ডিস্ট্রিবিউট হয়। তো এটার দ্বারা হচ্ছে তাদের ডিস্ট্রিবিউশনের পথ চলা শুরু, এবং পরবর্তীতে শুধুমাত্র ইয়াশের ছবি না, তারা অন্যান্য বড় ছবিও ডিস্ট্রিবিউট করবে এমনটাই শোনা যাচ্ছে। দেখার টক্সিক ব্যাপক রিলিজ কি পায়। পরবর্তী যেটা আপডেট সেটা রামায়ণ নিয়ে। রামায়ণ ছবিটা দেখো ম্যাসিভ রিলিজের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটকে প্রথম থেকেই টার্গেট করেছেন অমিত মালহোত্রা, এবং এই কারণেই সনি পিকচার্সের সাথে এই মেকারসের যুক্ত হওয়া আর কি। তো সনি পিকচার্স প্রমিস করেছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে তারা ম্যাসিভ রিলিজ পাবে। আনুমানিক 50,000 স্ক্রিনে রিলিজ হবে রামায়ণ। দেখা এই ছবিটা নিজের ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কত কোটি টাকার আনে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধাওয়ান। সে প্রথম ইয়াশ রাজের ব্যানারে একটা হরর ছবিতে কাজ করতে চলেছে, এবং এই ছবির যে ডিরেক্টর ভালো ডিরেক্টর অভয় পান্নু, যে রকেট বয়েজ বানিয়েছে। দেখার এই ছবিটা হয় কেমন, এবং ওয়ারএফ যেরকম ভুল জিনিসপত্র পরপর করেছে, এরকম ধরনের নতুন ডিরেক্টরদেরকে এনে তারা কি সেই ভুলগুলো শোধরাতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট, সালমান খান হামসি পাদিপল্লির যে ছবি, সেই ছবিতে একটা গ্রে শেড ক্যারেক্টার প্লে করতে চলেছে জ্যাকি শ্রফ, এমনটাই আপডেট। খুব শীঘ্রই তার পোর্শনের কাজ শুরু হবে। এবার জাগ্গু দাদা এখন ছবিতে থাকা আলাদা করে খুব বেশি আমার মনে হয় না অডিয়েন্সের জন্য খুব বড় বিষয়। তার কারণ একই রকম ক্যারেক্টার সে পরপর এতগুলো ছবিতে করেছে, তাকে দেখে আলটিমেটলি আর মনে হয় না যে ভাই ঠিক আছে জাগ্গু দাদা আছে, একটা ভরসা রয়েছে। এবং সঞ্জু বাবাও দুজনই একই রকম জিনিসপত্র করেছে আর কি। দেখার এই ছবিতে জাগ্গু দাদার ক্যারেক্টারটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণের রিলিজ ডেট নিয়ে। রামায়ণের রিলিজ ডেট মেকার্সরা নির্ধারণ করেছে 6 নভেম্বর, এবং 5ই নভেম্বর ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটার প্রিমিয়ার হবে। দেখার রামায়ণ ছবিটা আলটিমেটলি কত রেকর্ড করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, তো গোলমাল 5 এই ছবিটার রিলিজ ডেট নিয়ে একটা খবর কাল রাত থেকে ছড়িয়ে রয়েছে। দেখো ফৌজি ছবিটা হচ্ছে ডিসেম্বরের একদম শুরুর দিকে, মানে 3 ডিসেম্বর নিজের রিলিজ ডেট লক করেছে। এদিকে আমরা দেখে এসেছি অ্যানিমাল হোক, ধুরন্ধর হোক, যেই ছবি এই ডিসেম্বরের ফার্স্ট উইকে এসেছে সেই ছবিগুলো বাওয়াল মাচিয়েছে। পুষ্পা 2ও তার মধ্যে অন্যতম। এবার ফৌজিও হয়তো সেই পাথে হাঁটবে এমনটাই ভাবছিলাম আমরা। তো কাল রাত থেকে শোনা যায় যে গোলমাল 5ও নাকি 3 ডিসেম্বর আসবে, এবং অজয় দেবগনের রেঞ্জার বলে যে ছবিটা ছিল সেটা পোস্টপোন হবে। লেটেস্ট আপডেট এটাই। রোহিত শেট্টি এবং তার টিম এটা নিয়ে বলেছে এটা পুরোপুরি ফেক নিউজ। গোলমাল 5 সেই সময় আসবেই না, এবং আমার যতদূর যা মনে হয় রোহিত শেট্টি গোলমাল 5কে একটা বড় ফেস্টিভ মোমেন্টেই আনবে। তো ফৌজি ছবিটা আপাতত 3 ডিসেম্বর লক করেছে। অক্ষয় কুমারের রাম और শ্যাম সেটার কথা শোনা যাচ্ছিল, তো আমার মনে হয় সেটাও আসবে না, শুধুমাত্র ফৌজি আসবে। কারণ ফৌজির যখন অ্যানাউন্সমেন্ট হবে না, ফৌজি এরকম একটা কিছু হতে পারে এমন মনে হবে যে কোনো ছবি তার সামনে এসে রিস্ক নেবে বলে আমার তো মনে হয় না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসীর নেক্সট কন্টেন্ট। সেটা মহেশ বাবুর জন্মদিনের দিন কোনো টিজার, ট্রেলার বা কোনো গ্লিমস নাও হতে পারে। যেরকম যা মেকারসের প্ল্যানিং রয়েছে সেটা হচ্ছে বারাণসী একটা বোর্ড গেমিং এর প্ল্যানিং তারা করছে লঞ্চ করার। এবার দেখার সেটা যদি তারা ব্যাপক কিছু করে দিতে পারে, এবং সেটা যদি অডিয়েন্সের পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু সেটার একটা বড় প্রমোশন। যদিও এর আগে মানে কোনো ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে এরকম ধরনের আইডিয়া খুব বেশি ওয়ার্ক করেনি। দেখা বারাণসীর ক্ষেত্রে কি সেটা ম্যাসিভ ভাবে ওয়ার্ক করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেশু 7-এর প্লট সম্পর্কে একটা জিনিস ঘোরাফেরা করছে। এবার এর কোনো মানে গ্যারেন্টি নেই যে গল্পটা এরকম কিছুই হতে চলেছে। একজন রিপোর্টার সে ক্র্যাক করে, এবং তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় ছড়িয়ে রয়েছে আর কি, যে এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হতে চলেছে, যেখানে দেব এবং শুভশ্রী তারা হচ্ছে এক্স, এবং শুভশ্রীর বর্তমান হাজব্যান্ড হচ্ছে বা তার বর্তমান হচ্ছে এখানে অনির্বাণ। এবার এই পুরো যা জিনিসপত্র শোনা যাচ্ছে সেটা ভুয়ো হতে পারে। তবে আপাতত আপডেট এটাই যে দেশু 7 একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরির গল্প বলছে, বা এরকম একটা প্লট লাইন গল্পের মধ্যে থাকতে পারে। আচ্ছা, এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল নিয়ে, মানে হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে। লাভ অ্যান্ড ওয়ারের নেক্সট কন্টেন্ট, মানে প্রথম কন্টেন্ট আর কি, ফার্স্ট লুক, সেটা আসতে চলেছে 15ই আগস্টে। এবার সেখানে দেখার সবকটা ক্যারেক্টারকে রিভিল করে না কোনো একটা ক্যারেক্টারকে বা কোনো একটা ঝলক। তবে যেরকম যে আপডেট, 15ই আগস্ট আসতে চলেছে লাভ অ্যান্ড ওয়ারের কোনো একটা কন্টেন্ট। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রেমো ডিসোজার পরিচালনায় টাইগার শ্রফকে আমরা দেখতে পাবো পরবর্তী ছবিতে।
যেখানে টাইগার শ্রফ চার্জ করছে 25 কোটি টাকা, যার মধ্যে 10 কোটি টাকা দিয়ে তাকে ছবিটা সাইন করানো হয়েছে। মানে টাইগার শ্রফকে 10 কোটি টাকা অ্যাডভান্স, তাকে টাকা দেওয়াই উচিত না যেরকম ধরনের ছবি সে পরপর করেছে। নিখিল নাগেশ ভট্ট যে কিল বানিয়েছে, তার পরবর্তী ছবি হওয়ার কথা ছিল সানি দেওয়ালের সাথে, যেটা একটা অ্যাকশন থ্রিলার হতো। তবে সেই ছবিটা আপাতত হোল্ডে যাবে, তার কারণ জেমি ফক্সের একটা অ্যাকশন থ্রিলার ছবির সাথে যুক্ত হতে চলেছে নিখিল নাগেশ ভট্ট। এবং এই আপডেটটা পেয়ে সত্যি ভালো লাগছে যে ভাই কিল যা বানিয়েছে সে এরকম একটা প্রজেক্ট ডিজার্ভ করেই। তো যে কারণে সানি দেওয়ালের সাথে তার যে কোলাবোরেশন সেটা বন্ধ হবে না, তবে আপাতত একটা বড় সময়ের জন্য পিছিয়ে যেতে চলেছে। আমাদের সোহিল খান যে একটা লম্বা সময় ডিরেকশন থেকে বিরতি নিয়েছিল আর কি, সে আবার ডিরেকশনে ফিরছে এবং সে তার ছবিতে কাস্ট করতে চলেছে সঞ্জু বাবাকে এবং আয়ুষ শর্মাকে। দেখার সোহিল খানের এই ছবিটা কি ভালো ছবি হয় না, আমরা আবার দেখে বলি জয় হোক। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে ঠিক।